গীতা তত্ত্বসার অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা সারাংশ তত্ত্ব, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যিনি অবিনাশী অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাইলেন, আধ্যাত্ম কাহাকে বলে এবং কর্মই বা কি? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীবদেহ পরম আত্মার অবস্থানকালীন স্বভাবকে আধ্যাত্ম বলে। আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, সংযত চিত্ত মানব অন্তিম সময়ে প্রাণ ত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বলিলেন যে, জীব অন্তকালে যেই ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেই ভাবে ভাবিত হইয়া সেই ভাবই প্রাপ্ত হয়। অতএব মৃত্যু সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল প্রকার সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্মযুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারিলে আমাকেই পাইবে। এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নেই। হরে কৃষ্ণ।